আসসালামু আলাইকুম। আমরা যারা স্কুলে পড়ি তাদের অনেকের পরীক্ষায় দেখা যায় চিত্রাঙ্কনের মধ্যে কাঁঠাল অঙ্কন থাকে। আজকের এই ভিডিওটা থাকবে কাঁঠাল অঙ্কন নিয়ে। আমি এখানে কাঁঠালটা শুধু হাত দিয়েই অঙ্কন করার চেষ্টা করেছি। আর যাদের কাঁঠালের এই বডিটা আঁকতে সমস্যা হয় তারা এখানে ছুরি ইউজ করতে পারো। ছুরি ইউজ করার ক্ষেত্রে দুই ধরনের ছুরি থাকবে, একটা থাকবে বড় আর একটা থাকবে ছোট ছুরি। আজকের এই ভিডিওতে খুব সহজে এবং রিয়ালিস্টিক কাঁঠাল কিভাবে আঁকা যায় সেটাই দেখানোর চেষ্টা করেছি। কাঁঠালের শেপটা শেষ হয়ে গেলে আমরা রং করব। কাঁঠালের গায়ে যে কাটা কাটা অংশগুলো থাকে সেটা আমরা রং করার পরে দিব। এর কারণ হচ্ছে আমি অন্য ভিডিওতেও বলেছি যে রংটা ভেতরের অংশে যদি কোনো কাজ থাকে সেটা রং করার পরে করলে তাহলে রংটা কালো হয়ে যায় না, কারণ আমরা এখানে ছবি আঁকার ক্ষেত্রে পেন্সিল ইউজ করি। তাই আমরা ভেতরের অংশে যে কাটা কাটার মতো অংশ আছে সেটা আমরা রং করার শেষে দিব। এখানে আমি প্রথমে হলুদ রংটা হালকা করে দিয়ে দিয়েছি। হলুদ শেষ হয়ে গেলে এখানে সবুজ কালারটা ইউজ করব। সবুজ কালার বলতে এখানে লাইট যে সবুজ কালারটা হয়, অনেকে এটাকে টিয়ে কালার বলো, সেই কালারটা এখানে ইউজ করবা। এই রংটা একদম গাঢ় করে ভালো করে দেওয়ার চেষ্টা করবে। সবুজ কালারের রংটা দেওয়া শেষ হলে এই রঙগুলোকে আমরা হাত দিয়ে ঘষে নিব। এর আগের ভিডিওগুলোতেও আমি বলেছি যে রংটা আমরা যেহেতু মোম রং ইউজ করেছি তাই রংটা হাত দিয়ে ঘষে নিলে রংটা পুরো একদম গাঢ় মনে হবে আর রংটা ছবির সাথে মিশে যাবে। এরপর আমরা পেন্সিল দিয়ে যে ছবিটা এঁকেছি সেটা হাইলাইট করে দিব। রং করা হয়ে গেলে পেন্সিল দিয়ে এবার আমরা কাঁঠালের গায়ে যে কাটা কাটা অংশ থাকে সেটা এভাবে দিয়ে দিব। কাঁঠালের আবরণটা শেষ হলে কাঁঠালের ভেতর